وقال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله قال أصحابنا كيف نجدد إيماننا قال من قول أكثر لا إله إلا الله 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 جل لا إله إلا الله 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 محمد رسول الله ধন দৌলত চাইলাম না ইজ্জত হুরমত লাগবে না ধন দৌলত চাইলাম না ইজ্জত হুরমত লাগবে না চাই যে শুধু তোমার দিদার তোমারই তো দিওয়ানা বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله اسمي محمد صلى الله لا إله إلا 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 الله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ পাহাড়ের মালিক যে আল্লাহ রিজবের মালিক সে আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে ভালো লাগে ভাই আমার বন্ধুরা আমার ভাইরা ও যুবক বন্ধু এই জিকির আল্লাহর নিকটে অনেক অনেক পছন্দনীয় জিনিস আমরা যদি জিকির না করি আমার ভাইরা দিলের মধ্যে সিয়া পড়ে যায় দিলের মন
পাথর মতন হয়ে যায় আমার বন্ধুগণ জিকির হইল আল্লাহ তাআলার জানীয় জিনিস জিকির করলে নিজের কলম সাফা হয় জিকির করলে নিজের কলম সাফা হয় যে জিকিরের পরে কলম জিন্দা করা হয় আল্লাহ তাআলা এই জিকিরকে অনেক পছন্দ করেন এটা জিকির কার নয় শুধু আল্লাহর জিকির এই জিকির কোন পীরের জিকির নয় কোন বাজারের জিকির নয় রে বাবা ও জীবন কোন মুরব্বির জিকির নয় যদি মুরব্বি হয় আমার এক আল্লাহ রাব্বুল আলামিন একই মুরব্বির জন্য এই জিকির আল্লাহ তাআলা বলেন জিকিরের অনেক ফজিলত অনেক ফজিলত আরে ভাই ওরে মুরব্বির সমাজ যুবক বন্ধু যদি আমরা জিকির নামাজের পরে বসিয়া যাই নামাজে যদি মনে মনে জিকির করি আমার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দার গুনাহ খাতা আমি ধুইয়া মুছিয়া আমি সেই বান্দাকে আমার হাবিবের সঙ্গে জান্নাতে পরিবেশ করিয়ে দিই আমার বন্ধুগণ আমার জিকির এরকম একটা দৌলত এরকম একটা সম্পদ ও যুবক বন্ধু ওই জিকির যদি সর্বদাই দোয়া করতে পারো রে বন্ধু নিজের দিল নিজের অন্তর নিজের কলব তাজা হয়ে থাকবে আমার বন্ধুগণ আমার ভাইরা দুনিয়ার বুকে অনেক পীর মশাইখ আউলিয়া কিরাম উলামায়ে দ্বীন আইমায়ে মুজতাহিদিন আউলিয়ায়ে কিরাম এসেছেন রে বন্ধু বন্ধুগণ ওই জিকিরে তালকিন সব মজমুআয়ে দেওয়া সব মাহফিলে দেওয়া ওই জিকিরের কথা সব বৈঠকে বলার যুবক ওই জিকিরের কথা সব আলিম উলামারা বলে কিন্তু যখন আলিম উলামারা বলে রে বন্ধুগণ এক কান্দা শুনিয়া আরেক কান দিকে বাহির করে দিলে কাম হবে না রে বন্ধু কারণ যারা জিকিরের কথা শুনলো আল্লাহর রুবুবিয়তের কথা শুনলো ওনার কথা শুনলো পয়গম্বরের কথা শুনলো শোনার পরে তারা বলে যারা বলে এইটা মানুষদেরই কথা বানানোর কথা এইটা আলিম উলামাদের কথা আইমায়ে মুজতাহিদিনদের কথা এই কথা তো কই থাকে রে বন্ধু যারা বলে এই কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলিয়া দেন ইন হাযা ইল্লা কাউলুল বাশার আল্লাহ বলেন যে যুবক যে মুরব্বি যে সমাজ এগুলা কথা কয় ও বন্ধু এইটা মানুষের বানানো কথা এইটা মানুষের কথা মানুষের কালা বন্ধুগণ আমার আল্লাহ তাআলা বলেন সাইসলিহি সাকার আমার বন্ধুগণ জিকিরের মানুষ বলে এই দুরুদ এই জিকির নয় মাহফিল নয় এগুলি কথা হয়ে থাকে শুনিয়ে থাকে এটা তো মানুষের কালাম আমার বন্ধুগণ ওগুলি মানুষদেরকে
আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন নিজ হাতে জাহান্নামে নিক্ষেপ করিয়া দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভালো করে দিলের কান লাগে শুনিয়ে দাও। ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, যারা মাহফিলে আসছে, মাহফিলে আসার পরে ভাইরা আমার বন্ধুগণ, তারা নসিহত হাসিল করলো না, তারা আমলের পরিণতি করলো না, আমলের কথা ভাবলো না। আমার বন্ধুগণ, ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নামে নিক্ষেপ করিয়া দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শুধু তাই না, আর জাহান্নামীদেরকে ডেকে বলবে, ও জাহান্নামীরা, ওই সাতার নামের জাহান্নামটা কি তোমরা জানো? ওই বন্ধুগণ বলবে, না না, ও আল্লাহ, আমরা জানি না। আল্লাহ বলবেন, জীবন বন্ধুগণ, তোমাদের মতো জীবনদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমার মতন জীবনদেরকে প্রশ্ন করা হবে, ও জীবন, তোমরা কি জানো ওই সাতার নামের জাহান্নামটা কি? ওই মানব জাহান্নামটা কি জিনিস? তোমরা বলতে পারবা না জীবন। ওই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা আরো বলবেন, শুনো শুনো জাহান্নামীরা, তোমরা শুনো। আল্লাহ বলবেন, লা তুবকি ওয়ালা তাদুর। ওই জাহান্নামটা এরকম একটা জাহান্নাম বন্ধুগণ, যে জাহান্নামটা না তোমাকে ছাড়বে, না তোমার কোনো বস্তুকে ছেড়ে দিবে। আমার বন্ধুগণ, ওই জাহান্নামে থেকে কোনো বস্তু নাই পাবে না রে বন্ধু। আল্লাহ তাআলা বলেন, লাওয়াহাতুল বাশার আলাইহা তিসআতা আশার। ও তোমার বন্ধু, দুনিয়ার বুকে অনেক গুনাহ করেছে রে বন্ধু। বাবা মার কথা না শুনিয়া বাধ্য হইয়া, ও বন্ধু, তুমি কত জায়গায় গেলা, কত জায়গায় বেড়াইলা, কত সিনা করলা, কত গুনার কাম করলা রে বন্ধু। ওরকম ভয়ানক জাহান্নাম, যে জাহান্নামের কথা আল্লাহ তাআলা বলে, লাওয়াহাতুল বাশার। ওই জাহান্নামের মধ্যে তোমাকে দাঁড়ানো নয়, ওই জাহান্নামের চামড়া, জাহান্নামে ঠিক আছে, তোমাদের চামড়াকে কাল বাবুল ঝুলিয়ে দেওয়া হবে। আর এরকম ভাবে বলা হবে, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 19 জন ফেরেশতা তাদেরকে পাওয়া দেওয়ার জন্য আমি মুকরর করে রেখে দিব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অনেক শুনলেন জাহান্নামের বয়ান, অনেক তোমরা শুনল জাহান্নামের বয়ান, যে জাহান্নাম তোমাদেরকে ছাড়বে না, যে জাহান্নাম তোমাদেরকে রেহাই দিবে না রে বন্ধু। ও বন্ধু, কত গুনাহ করেছে রে বন্ধু, আজকে মাহফিল আসছে অনেক ধন্য, কোন মায়ের গুনাহ করে জানো না? ও বন্ধুগণ, আল্লাহ তাআলা বলে, বান্দা যত গুনাহ করুক না কেন, একবার যদি আমার বান্দা আমার কাছে একবার মাথা নত করিয়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলে, ওই সমস্ত বান্দা আমি গুনাহ খাতা মাফ করিয়া দেই
বান্দা আমার চৌকাটে পা রাখবে, যুবক বন্ধু বাবা মার কথা শুনলা না, কত জায়গায় আড্ডা দিলা, নিজের মায়ের কথাও তোমরা ভাবলা না রে বন্ধু। ও বন্ধু আজকে মাহফিলের দিকে তোমরা নিয়ত করে যাও, যারা বাবা মার কথায় বাধ্য হয়েছে রে বন্ধু, আজকে যায়া মা বাবার কাছে যায়া নিজের বাবাকে দুঃখ দিল, ওই জীবন কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সুপারিশ পাবে না। ওরে যুবক এই জন্যই বলি রে যুবক, মার কথা আমার দোষ না, জামা তোকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে যুবক নিজের পেটে খাই দিয়া তোকে লালন পালন করিয়া ডাঙর ভিগর করলো রে যুবক। সেই মাকে আজকে চিল্লা যুবক, মায়ের কথা বাধ্য হইয়া রাত রাত নয় রাতে রাত ঘোষণা রে যুবক, মানুষের দ্বারে দ্বারে ঘুরা সে মাকে পালাইয়া দিয়া আল্লাহ তাআলার হাবিব বলে, যদি সে মাকে দুঃখ দিয়ে 30,000 টাকা খরচ করে রে যুবক, যদি সেই মাকে দুঃখ দিয়া লাখ লাখ টাকা যদি খরচ করে, যদি জান্নাত কামাইতে চায় তবু সেই ব্যক্তি দুনিয়ার বুকে জান্নাত কামাইতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন যুবক, ওই মায়ের কথাকে মেনে চল, মায়ের বাইরে বাবা মার বাইরে যাবি না। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনারাও তো 1 নম্বর পীর ছিলেন রে বাবা, ওনারাও তো পীর মাশাইখ, ওনারাও তো মানুষদেরকে বয়াত দিয়েছেন, ওনারাও তো মানুষদেরকে ছোট বানাইছেন, কিন্তু না ওই রকম ভাবে বয়াত দেয় না রে বাবা। বয়াত দিয়েছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলছিলেন, হে ছোটরা, আমার ইবাদত নয় শুধু আল্লাহর। কার ইবাদত? আল্লাহর। কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে পাঠাইছেন একমাত্র আছে দুনিয়ায়, একমাত্র জায়গা আছে পিছনে। আমার বন্ধুগণ ওই ইবাদত করা লাগবে আমার আল্লাহর। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও যুবক, তোমাকে আমাকে এমনি পাঠাই নাই আল্লাহ, আল্লাহ পাঠাইছেন আল্লাহর গোলামের জন্য, কার গোলামের জন্য নয়। এক আল্লাহর গোলামি করে তবে এক আল্লাহর কোরআনের আইন মোতাবেক চলতে হবে। যে যুবক আল্লাহর কোরআনের আইন মোতাবেক চলবে, আল্লাহ তাআলা বলেন তার জন্য দুনিয়াও কোনো খৌফ নাই, আখিরাতের কোনো ডর নাই, কোনো চিন্তার কারণ নাই, কোনো গমগিনের কারণ নাই। আমি আল্লাহ তাআলা তাকে হিদায়াতের রাস্তা দেখায়া দিব। আল্লাহ তাআলা বলেন, আমরা সবাই পড়ি সূরা ফাতিহার মধ্যে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা
وإياك نستعين আমরা সবাই তোমারই ইবাদত করি আর আমরা সবাই তোমার কাছে সাহায্য চাই Peace be unto you. Wa alaikum assalam.